আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। আজকে আমি একটি সামুদ্রিক মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে আরও আছে এই পোয়া মাছের রেসিপিটা। আসলে আজকে আমি আবার নতুন করে আপনাদের জন্য দিয়েছি। যারা আগে দেখেননি তারা আজকে রেসিপিটা দেখে নেবেন। পোয়া মাছ আজকে ভুনা করেছি, সেই পোয়া মাছ ভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এই মাছটা খেতে খুবই সুস্বাদু এবং খুবই নরম মাছ, তাই আলতো হাতে মাছটাকে আগে ভেজে নেব। এই যে মাছগুলো, পোয়া মাছগুলো আসলে বাজার থেকে কিনে আনার পরে মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি হলুদ লবণ, শুধু হলুদ আর লবণ মাখিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নেব। আর ভাজতে হবে খুবই সাবধানে, কারণ মাছগুলো খুবই নরম। এই যে আমি হলুদ আর লবণ দিয়ে কয়েক পিস মাছ নিয়েছি, এগুলো ভেজে নেব। ইচ্ছে করলে আপনারা কাঁচা মাছটাও রান্না করতে পারেন ভাজা না করে। আমি সবসময় কাঁচাটাই রান্না করি, আজকে ভাবলাম একটু দো পেঁয়াজও করে নিই। তো কড়াইতে তেল গরম করে কিছু লবণ দিয়ে দেব যাতে মাছটা কড়াইতে না লেগে যায়। তারপরে মাছগুলো আমি দুটো দুটো মাছ একসাথে ভেজে নেব। সবগুলো অনেকগুলো একসাথে দেব না, দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর তেলটা একটু টাটকা গরম হলে দিলে মাছটা আর কড়াইতে লাগবে না। এই তো আমি মাছটা ভেজে নিয়েছি, এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন তেল থেকে ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটি লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটা জুড়ে পাশে থাকবেন। আর আপনাদের একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমি আরেকটা পাত্রে মাছ ভাজার তেলগুলো দিয়ে দিয়েছি, আর সাথে অল্প আরেকটু তেল দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তে আস্তে। এখন কাঠির সাহায্যে এটাকে কেটে দেব। আমি সবসময় যেটা করি সেই কারণেই। আর এই যে ভাজি মাছগুলো আমি করে রেখেছি একটা কড়াইতে। আমি এখানে জিরা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সবগুলো একসাথে একটু পানি দিয়ে গুলে নিয়েছি, যাতে মানে এভাবে করে রাখলে রান্নাতে একটু সহজ হয়। তাড়াহুড়োর মধ্যে রসুন, জিরা, আদা, ধরেন হলুদ মরিচের গুঁড়োগুলো যদি আমরা আলাদা করে একটু একটা বাটিতে ভিজিয়ে নিই, একসাথে করে রাখি, তাহলে রান্নাতে আরও সহজ হয়। আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর, যেহেতু মাছগুলো ভাজাই আছে, তাই আমি মাছগুলো উপরে এভাবে বসিয়ে দেব। আমি তেল ভাসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়েছি। এখন মাছগুলো দিয়ে একটু উল্টিয়ে দেব, আর অল্প পরিমাণে পানি দেব যাতে মাছের সমান সমান থাকে, অতিরিক্ত ঝোল যাতে না হয়, যেহেতু এটা রসাভাজি করব, রসা ভুনা, অল্প অল্প ঝোলে থাকবে। আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই যদি কেউ না করে থাকেন এই পোয়া মাছের ভুনা রেসিপিটা, অবশ্যই করে নেবেন, করে খেয়ে দেখবেন। আর যারা এই পোয়া মাছটা চেনেন না তারা বাজারের থেকে, আমি তো মাছটা দেখিয়ে দিয়েছি, এটা আপনারা কিনে নিতে পারবেন। এখন আমি মাছটা হয়ে এসেছে, আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটা খুব কম লোতে রেখে কিছুক্ষণ রেখে চুলাটা অফ করে দেব। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে আজকেই নতুন তাদেরকে তো ওয়েলকাম। অবশ্যই আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ঘুরে যাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।